দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আগামীকাল তোমাদের যাদের পরীক্ষা শুরু হচ্ছে অথবা 3 তারিখ থেকে যাদের দ্বিতীয় সাবমেটিভ এভালুয়েশন শুরু হচ্ছে বিভিন্ন স্কুলে, তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওটিতে এমন কিছু প্রশ্ন আলোচনা করা হয়েছে যেখান থেকে তুমি 100% কমন পাবে। অধিকাংশ প্রশ্ন কমন পাবে, একটা দুটো হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু অধিকাংশ প্রশ্ন কমন পাবে, এটুকু গ্যারেন্টি আমি দিয়ে দিলাম। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নগুলো তোমার পড়া আছে না নেই সেগুলো দেখো। যদি পড়া না থাকে তাড়াতাড়ি রেডি করে নিতে পারো। যাদের পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং যাদের পরীক্ষা 3 তারিখ থেকেও শুরু হচ্ছে তাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ এবং ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে প্রশ্নগুলো যেটা রয়েছে, মূলত এটা চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। তো ব্যারাকপুরে কবে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ শুরু হয়? তারপর বলেছে কোন আইন দ্বারা ভারতীয় সিপাহীদের জন্য অন্য দেশ থেকে যাত্রা করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছিল। তারপর বাকি প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। সিপাহী মিউনিটি অ্যান্ড রিভোল্ট 1857 গ্রন্থটির লেখককে। এরপরে 4 দাগে রয়েছে দ্বিতীয় বাহাদুর শাহ কর্তৃক আজমগড় ঘোষণাপত্র কবে ঘোষিত হয়। এরপর রয়েছে নানা সাহেবের প্রকৃত বা আসল নাম কি। উত্তর পূর্ব ভারতের আসাম থেকে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিলেন এবং 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম। এরপর রয়েছে কোন আইন দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে। এরপর রয়েছে মহারানীর ঘোষণাপত্র কবে জারি হয়। তারপর রয়েছে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন। এরপরটা রয়েছে কবে মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয়। এরপর বাকি যে প্রশ্নগুলো রয়েছে পরপর আমি তোমাদের দেখাচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিজেদের মতামত জানাতে কিন্তু একদম ভুলবে না। যারা যারা দেখছো অবশ্যই নিজেদের মতামত জানাবে যে প্রশ্নগুলো কতটা তোমাদের পড়া হয়েছে। এরপরে দেখো 11 দাগে যে প্রশ্নটা রয়েছে, কবে মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয়েছিল। 19 শতককে সভা সমিতির যুগ কে বলেছেন। এরপর রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি কে ছিলেন। তারপর রয়েছে ভারতের প্রথম রাজনৈতিক সভা বা প্রতিষ্ঠান কোনটি। এরপর রয়েছে জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন। তারপর রয়েছে মুকুটহীন রাজা নামে কে পরিচিত ছিলেন। এরপরে রয়েছে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়। এগুলো মূলত 2 মার্কের প্রশ্ন, 2 নম্বরের জন্য এগুলো পড়তে হবে। এরপর রয়েছে কোন ভাইসরয়ের সময় ইলবার্ট বিল সংগঠিত হয়। হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন। তারপর রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসটি কাকে উৎসর্গ করেছিলেন। এরপর রয়েছে প্রথম কোন পত্রিকায় বর্তমান ভারত প্রকাশিত হয়। গোরা উপন্যাসটি কবে গ্রন্থাগারে প্রকাশিত হয় এবং আধুনিক ভারতীয় চিত্রকলার জনক কাকে বলা হয়। এবং বাকি প্রশ্নগুলো আমি পরপর তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। একজন ব্যঙ্গচিত্রশিল্পীর নাম লেখো। আর আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাই এই ছিল 2 মার্কের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার বাকি তোমাদের সামনে এগুলো তুলে ধরছি। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হয়তো পরীক্ষায় এই প্রশ্নটা আসবে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা কেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন। ভারত সভা প্রতিষ্ঠার যে কোনো 2টি উদ্দেশ্য লেখো। জমিদার সভা ও ভারত সভার মধ্যে 2টি পার্থক্য লেখো। ইলবার্ট বিল কি। ভারতমাতা চিত্রটি কে এঁকেছেন। ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার ভূমিকায় অঙ্কিত। গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা 2টি ব্যঙ্গচিত্রের নাম। তাহলে এগুলো ছিল প্রশ্ন। এবার আসছি, বলা রয়েছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল। এখানে মূলত তোমাদের 3টে প্রশ্ন গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। এই 3টের মধ্যে আশা করি একটা চলে আসবে। শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল, এগুলো ভালো করে রেডি করবে। ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। অথবা 19 শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতা চিত্রটির অবদান কী ছিল। এরপরে যে প্রশ্নটা রয়েছে এখানে একটাই দিচ্ছি 8 মার্কের জন্য, এইটা খুব ভালো করে তোমরা রেডি করবে। আশা করি এইটা পরীক্ষায় তোমাদের চলে আসবে সেকেন্ড ইউনিট টেস্টে। লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। তো লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। তাহলে এই ছিল সম্পূর্ণ সাজেশান। তোমরা দেখেই নিলে যে প্রশ্নগুলো কোনগুলো ছিল এবং কতটা এগুলো ইম্পর্টেন্ট তোমরা ভালো করেই বুঝতে পারছো। আশা করি এগুলো তোমাদের পড়াও হয়ে গেছে এবং তৈরি আছে। আর এই চ্যানেলে যদি প্রথমবার ভিডিও দেখে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের এডুকেশনাল ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই কয়েকদিনের মধ্যেই বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রগুলো আমি এই চ্যানেলে আপলোড করব এবং সাজেশানগুলো পরপর দিয়ে দেবো। ওগুলো দেখবে, ওখান থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, গুড বাই। অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পরে ভুলে যাবে।